সমাজের দৃষ্টিতে আপনি যদি ইংরেজি জানেন তাহলে আপনি শিক্ষিত, আর আপনি যদি উচ্চ গণিত জানেন তাহলে আপনি উচ্চ শিক্ষিত। কিন্তু এটাই কি শিক্ষার সংজ্ঞা? ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। এর কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সারা জীবন শুধুমাত্র প্রয়োজনীয় শিক্ষা দিয়েছে, কিন্তু উন্নয়নমূলক শিক্ষাগুলো দেয়নি। আমরা এই শিক্ষাকে দুই ভাগে ভাগ করতে পারি: এক প্রয়োজনীয় শিক্ষা, দুই উন্নয়নমূলক শিক্ষা। প্রয়োজনীয় শিক্ষা আমাদের সমাজে সুন্দরভাবে চলতে শেখায়, কিন্তু জীবনের যে সত্যিকারের উন্নয়ন সেটা দেয় না। আর উন্নয়নমূলক শিক্ষা তিনটা সাবজেক্টের উপর দাঁড়িয়ে আছে: বিজ্ঞান, অর্থনীতি আর ধর্ম। দেখেন, পৃথিবীকে উন্নত করার একমাত্র মাধ্যম হলো বিজ্ঞান, কারণ বিজ্ঞান আমাদের পাহাড়ের গুহা থেকে মহাকাশে নিয়ে গিয়েছে। আর পৃথিবীকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার মূল চাবিকাঠি হলো অর্থনীতি, কারণ আপনি যদি অর্থনীতি বুঝতে না পারেন তাহলে অর্থের জন্য আপনাকে সারা জীবন কাজ করতে হবে। আর আপনি যদি অর্থনীতি বুঝতে পারেন তাহলে অর্থ আপনার হয়ে সারা জীবন কাজ করবে। আর ধর্ম জিনিসটা শুধুমাত্র আখিরাতের জন্য নয়, সঠিক ধর্ম বিজ্ঞানকে আরো গভীরভাবে ব্যাখ্যা করতে পারে। কারণ সঠিক সৃষ্টিকর্তা জানে আমাদের মহাবিশ্ব কিভাবে তৈরি এবং এটি কিভাবে কাজ করে। তো এখন কি প্রয়োজনীয় শিক্ষার দরকার নেই? প্রয়োজনীয় শিক্ষার দরকার আছে, সেটা শুধুমাত্র প্রাথমিক শ্রেণী পর্যন্ত, উচ্চ শ্রেণীতে নয়। কিন্তু আমাদের উচ্চ শ্রেণীতেও বিজ্ঞানের নামে পড়ানো হয় ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স হলো সব থেকে পুরনো ফিজিক্স, বা ক্লাসিক্যাল ফিজিক্সকে ব্যবহার করে যেসব প্রযুক্তি বানানো সম্ভব ছিল সেগুলো আমরা অনেক আগেই বানিয়ে ফেলেছি, এগুলো ব্যবহার করছি আর প্র্যাকটিক্যালি ক্লাসিক্যাল ফিজিক্সকে শিখছি। তো আলাদা করে তো উচ্চ শ্রেণীতে ক্লাসিক্যাল ফিজিক্স তো রাখার দরকার নেই, বরং রাখা উচিত ছিল কোয়ান্টাম ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স বা কসমিক ফিজিক্স বা এর থেকেও আরো ডিপ ফিজিক্স গুলো। আর আমাদের অর্থনীতি ক্লাসে অর্থনীতির নামে পড়ানো হয় শুধুমাত্র ব্যাংকিং সিস্টেম, ফলে কি হয়, লেখাপড়ার শেষেও আমরা কখনো আর্থিকভাবে সফল হতে পারি না। আর ধর্মের নামে পড়ানো হয় অন্ধবিশ্বাস, যে যে ধর্মে জন্ম নেয় তাকে কেবল সেই ধর্মেই পড়ানো হয়। ধর্মের যে সংজ্ঞা আমাদের সেটাও শেখানো হয় না। ধর্মের সংজ্ঞা হলো বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আবার সঠিক ধর্ম ছাড়াও বিজ্ঞান পঙ্গু। এখানে ধর্ম আর বিজ্ঞান আলাদা সাবজেক্ট হলো একটার সাথে আরেকটা এত বেশি গভীর সম্পর্ক রাখে যে একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। তাহলে এখন সর্বশেষ প্রশ্ন, যে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা কি? আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো একমাত্র ফিজিক্স। কারণ ফিজিক্সের মাধ্যমে আমরা মহাবিশ্বকে বুঝতে পারি, মহাবিশ্ব কিভাবে কাজ করে, পদার্থ কিভাবে তৈরি, এনার্জি কিভাবে রূপান্তরিত হয়। এসব ফিজিক্সের নিয়ম থেকে আমাদের সৃষ্টির ধারণা আসে। অর্থাৎ সৃষ্টির একমাত্র উৎস হলো ফিজিক্স। আর সৃষ্টি ছাড়া জীবনের উন্নয়ন সম্ভব নয়। ফিজিক্স শুধুমাত্র সৃষ্টির জন্য নয়, আমাদের যে ইন্টেলিজেন্স সেটাও ফিজিক্সের উপর নির্ভর করে আমাদের ব্রেন পাওয়ারের উপর। ব্রেন পাওয়ার হলো কত দ্রুত তথ্য প্রসেস করতে পারে বা কত বেশি তথ্য মনে রাখতে পারে। আর ইন্টেলিজেন্ট হলো ফিজিক্সের প্যাটার্নগুলোকে বুঝতে পারা, সেই প্যাটার্নগুলোকে আলাদা করে নতুন সংযোগ দিয়ে নতুন কিছু ইনোভেশন করা বা নতুন আইডিয়া তৈরি করতে পারে। যেহেতু সৃষ্টি আর ইন্টেলিজেন্ট ফিজিক্সের উপর নির্ভর করে, তাই শিক্ষার 50% রাখা উচিত ছিল শুধুমাত্র ফিজিক্স।